হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো রাতের বেলা ভাবলাম পুলি পিঠা তৈরি করি। হঠাৎ করেই নারকেল কুড়িয়ে নারকেল কড়াইতে দিয়ে দিয়েছি পুর তৈরি করার জন্য। নারকেলটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে আমি দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে দুটো তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। চিনি দিয়ে দিলাম। ঘরে গুড় ছিল না, তাই চিনি দিয়েই পুরটা তৈরি করছি। হয়ে গেছে আমার পুর তৈরি করা। চিনি দিয়ে তৈরি করেছি, তার জন্য একটু সাদা সাদা দেখাচ্ছে। যাই হোক, ভালো হয়েছে। এখন আমি পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়োটা ছেলে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিলাম। পানি ফুটে এসেছে। আটা সিদ্ধ করার জন্য একটু লবণ দিয়েছি পানিতে। এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেছে আমার আটা সিদ্ধ করা। পিঠার জন্য আটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি রুটি তৈরি করব। আজ আমি সিদ্ধ পুলি পিঠা তৈরি করব। তার জন্য আমি রুটি বেলে নিচ্ছি। হয়ে গেছে আমার একটা রুটি বেলে নেওয়া। এই যে সাজটা দেখতে পাচ্ছেন, এই সাজ দিয়েই পিঠা তৈরি করব। আরও অনেক রকমের সাজ আছে। এই যে হয়ে গেছে আমার একটা পিঠা তৈরি করা। সাজ দিয়ে পিঠা তৈরি করলে অনেক দ্রুত পিঠা তৈরি করা যায় এবং দেখতেও অনেক সুন্দর হয়। চিনি দিয়ে পুর তৈরি করেছি, তার ঠান্ডা হয়ে গেলে একটু জুড়ো জুড়ো হয়ে গেছে। পিঠা সিদ্ধ করলে আবার ঠিক হয়ে যাবে। তবে খেতে অনেক দারুণ হয়েছে। খেয়ে দেখেছি পুর। হয়ে গেল আমার আর একটা পিঠা তৈরি করা। অনেকগুলো পিঠা তৈরি করেছি। এখন আমি সিদ্ধ দেওয়ার জন্য ইন্ডাকশন চুলায় রাইস কুকার বসিয়ে পানি দিয়ে দিয়েছি। পানির ভিতরে একটা বোতলের মুখ দিয়েছি। মুখটা দেওয়ার কারণ পানি উঠলে উপরে আসবে না। ইন্ডাকশন রাইস কুকারের উপরে আমি একটা প্লাস্টিকের ঝুড়ি দিয়ে দিয়েছি। এই ঝুড়ির ভিতরেই আমি পিঠা সিদ্ধ করব। পানিটা অনেকটা গরম হয়ে গেছে, তাই পিঠাগুলো বসিয়ে দিলাম।
পিঠা বসানো হয়ে গেছে, এখন রাইস কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পিঠা সিদ্ধ হতে থাক। আমি আরও যে আটা আছে তা দিয়ে পিঠা তৈরি করতে থাকি। এই তো হয়ে গেছে আমার পিঠা সিদ্ধ করা। পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তো নামিয়ে নিলাম, সাজিয়ে নিলাম। কেমন হয়েছে আমার পিঠা কমেন্টে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা এখনও নতুন আমার ভিডিওতে, তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।